আজকে 31 তারিখ। তো এটা 31 তারিখে এই ভিডিওটা ছাড়লাম। এটা 29 তারিখে করা হয়েছিল। এটা মাতপুর যখন আমরা গেছিলাম। এটা 29 তারিখের ভিডিও। দেখো মোটামুটি এখানে ফাঁকাইভাবে আমি সুন্দরভাবে পুজো দিয়েছি, খুব শান্তি করে। এই যে ঠাকুরের মাথায় একটু জল করে দিচ্ছি। এত রোদের তাপ, ওখানেও করছি না, ঠাকুরকে মানে জানি পাটা না লাগে একটু দূরে করেই করছি। আমি দুধ কলা মানে যা যা ঠাকুরের সব করে নিয়ে পদ্ম ফুলটাকেও পুজো করে নিয়েছি, করে নিয়েছি, সব কিছু সিঁদুর টিঁদুর দিয়ে করে নিয়েছি। আর এই পুকুরটা আমাদের তখন দেখানো হয়নি, মানে এটা পরে তোলা হয়েছে, কারণ এত রোদের তাপ উঠেছিল সেদিনকে, শরীরটা একটু খুবই খারাপ লাগছিল প্রথম তো এই যে দেখো জায়গাটা অনেকটাই বড়, আর রোদটাও সেদিনকে খা খা করছিল। তো ওই রোদের জন্য প্রবলেমটা হচ্ছিল কি, আমি সকাল থেকে উপোস করেছিলাম, না খেয়েছিলাম। তো আমাদের অনেকটা টাইম হয়ে গেছিলো ওখানে ঢুকতে ঢুকতে, 1টা বেজে গেছিলো প্রায়, কারণ ট্রেন লেট ছিল প্রচণ্ড, এই কারণে একটু সমস্যা হয়েছিল। তো সেই কারণে আমার সকালে একটা ওষুধ থাকে, সেটাও খাওয়া হয়নি, এই কারণে আমি বড্ড একটু ক্লান্তও হয়েছিলাম। তো যাই হোক, ঠাকুরের কাছে পুজো দিতে গিয়ে সেইভাবে ক্লান্ত হলেও ওইভাবে আমার কষ্ট বা অসুবিধাটা হয়নি। হয়তো মার কাছে পুজো দিতে গেছি, সেই জন্য মাই হয়তো সেই ব্যবস্থা করেছে, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল, সেটার জন্য একটা সমস্যা একটু হচ্ছিল। তো যাই হোক, এমনি ওষুধ খাইনি জন্য তার কোনো সমস্যা আমার হয়নি। তো দেখো এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। ওখানে মেন জায়গায় আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মেন যে আর একটা ঠাকুরের রয়েছে, তো সেটাও এই কাজ চলছে। একটুখানি ধরে দাঁড়াও, আমি ঠাকুরকে একটু এটা দিয়ে নিই। তো এখানে ঠাকুরকে পুজোগুলো আমি দিয়ে নিচ্ছি। জানি না মা কতটা গ্রহণ করবে আমার পুজোটা, আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা থেকেই দিয়েছি। এবার মার ভক্তের পুজো গ্রহণ করাটা মার ওপর নির্ভর। তো এখানে যারা যারা আসতে চাও চলে আসো, কোনো অসুবিধা নেই। আমরা মাতপুর হয়ে এসেছি, সেই জন্য আমাদের একটু দূরত্ব হয়েছে অনেকটাই। আর যারা জাগপুর হয়ে আসবে তাদের একটু কাছে হবে, কিন্তু এক্সপ্রেস ট্রেনে যদি কেটে যারা আমাদের মতন এতটা দূর থেকে আরও দূর দূর থেকে লোক আসে, যারা স্টেশন মানে এক্সপ্রেস ট্রেনের টিকিটটা কাটলেই ভালো হয়। কিন্তু সেদিনকে আমাদেরও একটু ভুল, মানে আমাদের ওই টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিজে দেখলে ওই নাগ মন্দিরে ওই মাকে করা হচ্ছে, সাজানো হচ্ছে। আর এই মার এখানে একটা জিনিস এত জায়গায় দেখেছি, মানে এখানে ছাদটা নেই মার, এটাই নাকি মার নির্দেশ, ওখানে ছাদ নেই, ওই ঠাকুরের মন্দিরেও নেই। তো যাই হোক, খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর জায়গার মনে শান্তি করে দিতে পারবে। কিন্তু শনি মঙ্গলবারটা খুব ভিড় হয় শুনেছি, আর এই বছর 31 তারিখে তো প্রচুর হয়েছে, আর বৃষ্টিও হয়েছে, তো সেই ক্ষেত্রে হয়তো একটুখানি কাদা হয়েছে। আমরা রবিবার গেছিলাম, তো রবিবার দিনকে সেইভাবে ভিড় ছিল না, ওই জন্য হালকা মধ্যে শান্তি করে দিয়েছে। আর আমার তো বেলা হয়েছিল, তো তাতে কোনো অসুবিধা হয়নি, শান্তি করেই দিয়েছি। অবশ্যই যাও মার কাছে, গিয়ে পুজো দাও, মানত করো, আশা করছি মা সবার ডাক শুনবে। এই যে দেখো আমরা এখানটা ঢুকছি তখন, মানে এই যে এই পুকুরটা আমি দেখেছি প্রথমে, ওখান থেকে কিন্তু আমরা ডালাটা নিয়ে আমরা ভেতর থেকে নিয়েছি ডালা, কারণ এখানে দাঁড়াতে পারছিলাম না, এত রোদের তাপ। আর এখানে যারা বসে রয়েছে এরাও তো রোদের বসে রয়েছে, তাই তো আমার পুকুরের জল মাথায় নেওয়া হয়নি বলে আমি আবার পরে গেলাম পুকুরের জলটা মাথায় ঠেকাতে, কারণ এই পুকুরটাও খুব যারা ডন্ডি কাটে তারা এই পুকুর থেকে চান করে যায়। আর এই পুকুরটায় দেখতে পাচ্ছ একটা রেলিং রয়েছে, কারণ এখানে নাকি নির্দেশ কি মেয়েরা নাকি নামে না, নাকি এরকম শুনছি, মানে ওই যে রেলিংটা পার করে না, ছেলেরা করে, কারণ যেহেতু হয়তো অনেক মেয়ের তো সাঁতার পারে না, একটা দুর্ঘটনা হয়তো ঘটে যাবে সেই কারণে। তো ছেলের মাথায় দিয়ে দিলাম, আমার মাথায় দিয়েছি, হাজব্যান্ডের মাথায় দিয়েছি। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও এখন একটু ঠাকুরের মন্দিরে ঘোরার ভিডিও পেয়ে যাবে তোমরা পরপর। আর 31 তারিখের আর একটা ভিডিও অবশ্যই দেবো তোমাদের, সেটা এক্ষুনি না, সেটাকে আমি রেডি করে নিয়ে তারপরে দেবো, ওটাকে রেডি করা হয়নি। এত গরম, এত ঘাম হচ্ছিল, মানে আমার মুখ দিয়ে, আমি ঠাকুরকে যখন পুজো করছিলাম, মানে
ঘামগুলো টপ টপ করে আমার চোখে টোখে সব জায়গায় পড়ছিলো, আর আমার খুব সমস্যা হচ্ছিলো। ওই জন্যই ঘামটা আমি ঘামাই অত্যাধিক পরিমাণে, সেই কারণে আর ঘামটাও সেই সময়টা অত্যাধিক। এদিকে ওই ঠাকুরের যে স্থানটা যেখানটা দাঁড়িয়ে করছিলাম, তাপে করতে যাচ্ছে না। আমার ছেলে আমাকে বলছে, মা তুমি ওটা করছো কী করে? তা আমি সেই তাপটা পাচ্ছিলাম না, হয়তো মারি এটা একটা লীলা। আমি বলছি ওর মধ্যে আমি কোনো অসুবিধা হচ্ছে না, এত তাপ পা দেওয়া যাচ্ছে না, কিন্তু ওই তাপের মধ্যেই আমি করেছি, আমার সেইভাবে কোনো কষ্ট হয়নি। কারণ যেহেতু মাকে আমি পুজো করতে আর ওই মাকে আমি মানি, কারণ যেহেতু মা আমার ঘরেই রয়েছে, আমার ঘরেই বিরাজ করছে, তো আমার কাছেই আছে, তো সেই ক্ষেত্রে এই মা মনসাকে আমি পুজো করি। তো সেই ক্ষেত্রে জানি না ওটা আমার কোনো মালুম হয়নি ওই পায়ের তাপটা। কিন্তু সেদিনকে প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছিলো আর খা খা করছিলো, আর এত